আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। একজন ভাই প্রশ্ন করেছেন, কোনো পাগল ব্যক্তি যদি কোরবানির পশু কোরবানি করে তাহলে কোরবানি হালাল হবে কিনা। ধন্যবাদ ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্যে। এই প্রশ্নের জবাবে বলবো, আসলে দেখুন, ইসলামী শরিয়া অনুযায়ী কোনো পাগল ব্যক্তির কোরবানি বৈধ নয়, তবে তিনটি শর্ত সাপেক্ষে পাগল ব্যক্তির কোরবানিটাও বৈধ হয়ে থাকে। হেদায়ার 434 নম্বর পৃষ্ঠার 15 নম্বর হাসিয়ার মধ্যে রয়েছে এবং মূল এবারটা হলো এরকম, ওয়াহিল্লু ইদা কানা ইয়াকিলু তাসমিয়া ওয়াদ্দিবহাতু ইয়াজবুতু। 1 নম্বর শর্ত হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বাক্যটা কোরবানির পশুকে হালালকারী এই বিষয়টা অনুধাবন করা। 2 নম্বর হলো কোরবানি করা হয় দমে মাসফুকে বের করার জন্য, এই বিষয়টাও অনুধাবন করা। 3 নম্বর হলো কোরবানি করার সময় যে 4টি রগ কর্তন করতে হয়, এই 4টির যে কোনো 3টি রগ ভালোভাবে কোরবানি করতে পারা বা কর্তন করতে পারা, এই বিষয়টাকেও অনুধাবন করা। যদি কোনো পাগল ব্যক্তি এই বিষয়গুলো অনুধাবন করতে পারে, তাহলে ওই পাগল ব্যক্তির কোরবানির পশু বৈধ হবে। অন্যথায় পাগল ব্যক্তির কোরবানির পশু বৈধ নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যে পশু কোরবানি করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয় নাই, ওই পশু তোমরা ভক্ষণ করবে না। যেহেতু পাগল ব্যক্তি কোরবানি করার সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে সক্ষম নয়, এমনকি পাগল ব্যক্তি এই বিষয়গুলো অনুধাবন করতেও পারে না। এবং হেদায়ার একটি সরা নেহায়ার মধ্যে রয়েছে, আল মাজনুন লা কসদা লাহু, পাগল ব্যক্তির ইচ্ছা শক্তি থাকে না। যেহেতু পাগল ব্যক্তির ইচ্ছা শক্তি থাকে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করতেও সক্ষম না হয় এবং এই বিষয়গুলোকে অনুধাবন করতে পারে না, বিদায় কোনো পাগল ব্যক্তির কোরবানির পশু বৈধ হবে না। এই আলোচনা থেকে বোঝা যায় পাগল ব্যক্তির কোরবানি বৈধ নয়। আশা করি প্রশ্নের জবাব সুন্দরভাবে বুঝতে পারছেন।